ছোট একটা বিশেষ কাজে বেরিয়ে পড়লাম, হাতে এক বোতল ওরসালাইন নিয়ে। আর এটাই হচ্ছে আমার চলার পথের সঙ্গী। যেহেতু আমি লো প্রেশারের রোগী, আর যখনই আমার কাজ থাকে, আমার গাড়ি থাকে না সাথে, একা একাই কাজ সারতে হয়, যার কারণে এটাই আমার সঙ্গী। কাজটা ছিল শ্বশুরবাড়িতে। আসার সময় ভরপুর বৃষ্টি শুরু হলো, আর আমরা একটা রিক্সা নিয়ে যখন রওনা দিলাম তখন বৃষ্টিটা আরো বেশি বেড়ে গেল। তো রিক্সাওয়ালা মামা আমাদেরকে পথে এক সাইড করে রেখে উনি একটা দোকানে ঢুকে পড়লো, আর আমি আর আমার যা বসে বসে বৃষ্টি বিলাস করছিলাম আর রাতের প্রকৃতির সৌন্দর্যটা দেখছিলাম। আসসালামু আলাইকুম, রিতাস র্যান্ডম ক্লিক থেকে চলে আসলাম ছোট্ট আরেকটা ব্লগ নিয়ে। এর আগের দুটো ব্লগের মতো প্রতিবারের মতোই আমি চলে এসেছি এই ছোট্ট ব্লগটা নিয়ে, আমার ছোট যা এবং দেবরকে নিয়ে। যেহেতু দেবর খুব শর্ট টাইমে দেশে আসে, তাই ওকে নিয়ে তেমন একটা ঘোরাফেরা করা হয় না। ও যেহেতু নেক্সট ডেতে চলে যাবে, তাই প্ল্যান করলাম আমরা রাতের বেলা একটু ঘুরে ফিরে আড্ডা দিয়ে নেই। তো বাড়ি থেকে আসার পরে আমরা দেখলাম যে বৃষ্টিটা কমে গেছে, আর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। যেতে যেতে সোনাপুর আমাদের একটা রেস্টুরেন্ট টোকিও হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে চলে আসলাম। আর নোয়াখালীর পথে প্রান্তরে বের হলে আমার একটা জিনিসই খুব ভালো লাগে, যখন যেখানে যাই না কেন আশেপাশে আমার একটা রেস্টুরেন্টের টুকরো আমি হাতের কাছে পেয়ে যাই। আর এটাই আমার আনন্দ যে আমি যেখানে যাই না কেন আমার মেহমানদেরকে আমি আপ্যায়ন করতে পারি মনের মতো করে। যেহেতু রাত প্রায় 12টার কাছাকাছি বাজছিল, তখন সবাইকে জিজ্ঞেস করলাম যে কে কি খেতে চায়। সবাই যেহেতু গরুর মাংস খেয়ে একেবারে অস্থির, সবাই চাচ্ছিল একটু ডাল ভাত খেতে। তো আমিও ডাল ভাতের অর্ডার করে দিলাম। আর এই ফাঁকে চলে আসলো আস্তে আস্তে আমাদের যে আইটেমগুলো ছিল। যেহেতু নিজস্ব রেস্টুরেন্ট, তাই সবকিছু টুকটাক সবগুলো আইটেম থেকে ট্রাই করার জন্য আমি অর্ডার করছিলাম। একটা একটা করে সব আইটেম চলে আসছিল। আর যেহেতু অনেক বেশি রাত হয়ে গিয়েছে, দিনের বেলা যে আইটেমগুলো পাওয়া যায় অনেকগুলো পাওয়া যাচ্ছিল না। এরপর সোনাপুর থেকে আমরা চরের দিকে একটা লং ড্রাইভে চলে গেলাম। রাতের বেলা হওয়াতে আসলে ভিউটা সুন্দর পাওয়া যাচ্ছিল না, কিন্তু আমরা খুবই মজা করছিলাম। সানরুফ খুলে দিয়ে বাচ্চারা এত বেশি মজা করেছে। দেবরের বাচ্চাগুলো খুব মজা পাচ্ছিল, আর আমার কাছেও আনন্দ লাগছিল, কারণ যেহেতু ওদের বাবা নেক্সট ডেতে চলে যাবে, তাদের মনের ভেতরে একটা হাহাকার, মন খারাপ, তাদের মনটা একটু হলেও ভালো হচ্ছে। চলে আসলাম নেক্সট ডেতে, যেদিন দেবরজি চলে যাচ্ছিল দুবাইয়ের উদ্দেশ্যে, আর আমরা চলে যাচ্ছিলাম একটা দাওয়াতের উদ্দেশ্যে। একেবারে ভরপুর রোদ মাথায় করে আমি পিচ্চিকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। বললামই তো আগেও অনেকবার যে যেদিনই আমার দাওয়াত থাকুক বা জরুরি কাজ থাকুক, আমাদের গাড়ির সাথে থাকে না, তাই নিরুপায় হয়ে ভরপুর রোদ মাথায় করে রিক্সায় করে চলে আসলাম টোকিও ফুডে। যেহেতু আত্মীয়ের বাসায় যাচ্ছি, টোকিও ফুডের মিষ্টি, বেকারি, কেক এগুলো নিব না তা তো হয়ই না। তো আমি সবকিছু অর্ডার করছিলাম যেগুলো যেগুলো নিব, আর আমি একটু দোকানটা ঘুরে ফিরে দেখছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমাদের এই যে এখানে সস থেকে শুরু করে জেলি, আচার, চকলেট সবকিছু আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে। আমাদের নিজস্ব প্রোডাকশনে সস, জেলি এবং আচার খেতে হলে চলে আসবেন টোকিও ফুডে। এরপরে যেহেতু অনেক রোদ ছিল, আমি কিছু লাচ্ছি অর্ডার করি উপরে। সবাই মিলে লাচ্ছি খাচ্ছিলাম, আর আমার অন্য সদস্যদের জন্য অপেক্ষা করছিলাম তারা কখন আসবে। মোটামুটি 1 ঘন্টা ওয়েট করার পরে সিএনজি না পেয়ে 2 সিএনজির মানুষ 1 সিএনজিতে চেপে বসে চলে যাচ্ছিলাম দাওয়াতের উদ্দেশ্যে। এর আগের একটা ভিডিওতে বলেছিলাম এটাই আমার ফ্যামিলি বন্ডিং। গল্প করতে করতে চলে আসলাম ননদের শ্বশুর বাড়িতে। আসার সাথে সাথে আমাদেরকে শরবত করে দেয়া হলো, আর এটাই হচ্ছে আমার মনে হয় নোয়াখালীর ঐতিহ্য। সবাই বসে বসে শরবত খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর এই ফাঁকে দেখি উরি বাবা, এত বড় বড় কাঁঠাল আমার শ্বশুর নিয়ে এসেছে তার মেয়ের শ্বশুর বাড়িতে। এই কাঁঠালটা এই বছর আমি এই প্রথম দেখলাম, এত বড় কাঁঠাল। এরপর আমাদের জন্য খাবার পরিবেশন করা হলো। আর খাওয়ার ভিডিও বেশিক্ষণ নেওয়া যায় না, এটা দেখলেই খেতেই হবে, তাই আমি বসে পড়লাম খাওয়া দাওয়াতে। ভিডিও অত একটা নিলাম না। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে জাম্পিস একটা আড্ডা দিলাম সবাই মিলে। এরপর আবার সিএনজি নিয়ে নিলাম খালা শাশুড়িকে দেখতে যাব বলে। যেহেতু ঈদ গিয়েছে, আমার শাশুড়ি যেহেতু নেই, তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখাটা আমাদের দায়িত্ব। তো সবসময় আমি চেষ্টা করি এই দায়িত্বগুলো, ছোট ছোট জিনিসগুলো পালন করার, কারণ এটাই হয়তো বা আমাদের থেকে যাবে দিন শেষে, যে কোন আত্মীয়র খবর নিলাম, কার খবর নিলাম, কিভাবে থাকলাম। এই দায়িত্বগুলো পালন করতে কেউ শিখিয়ে দেয়া লাগে না।